যেমনটি আপনারা জানতেন যে ভারত ফাইন্যান্সিয়াল ইনক্লুশন লিমিটেড মানে ইন্ডাসইন্ড ব্যাংকের যেটা আরডিএসপি সিএসপি অ্যাপের মাধ্যমে আমরা ইন্ডাসইন্ড ব্যাংকের খাতা খুলছিলাম। তারপরে উইথড্রল ডিপোজিট ট্রানজেকশনের কাজ করছিলাম। তো সেটার ফাইনালি ওয়েব ভার্সন লঞ্চ হয়ে গেছে, মানে ওয়েব ভার্সন তৈরি হয়ে গেছে। তো ওয়েব ভার্সনে আপনাদেরকে দেখুন, এখানে দেখাচ্ছি আমি casp.bfil.co.in এ ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার দেখুন, এখানে ইউজার আইডি দেওয়ার জায়গা আছে, ইউজার আইডি দিতে হবে। পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড এন্টার করে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনাকে আধার নাম্বার দিয়ে ফিঙ্গার দিয়ে লগ ইন করতে হবে। এর জন্য মান্ত্রা ডিভাইস অবশ্যই দরকার। তো চলুন আমরা লগ ইন করে নিই। আমি লগ ইন করে নিলাম। দেখুন, লগ ইন করার পরে দেখুন এরকম মিডিলে ভারত মানের লোগোটা দেওয়া আছে, ভারত ইনফ্লেশন। আর এখানে এইপিএস ইন্ডাস্ট্রি ব্যাংক দেওয়া আছে। তো এখানে ক্লিক করলে দেখতে পারবেন অনেক ধরনের প্রোফাইল সেটিং অপশন আছে। চেঞ্জ পাসওয়ার্ড, মার্চেন্ট অ্যাসেসমেন্ট, অ্যাবাউট এর নোটিফিকেশন এবং লগ আউট। তো আমরা প্রোফাইল সেকশনে যাব না। কি কি আছে? প্রথমে অ্যাকাউন্ট ওপেনিং ট্যাব আছে। অ্যাকাউন্ট ওপেনিং ট্যাবে আপনারা কি কি পাবেন? ফিক্সড ডিপোজিট, মানে ফিক্সড ডিপোজিট আর সেভিংস অ্যাকাউন্ট। আগে যেরকম ছিল সেভিংস অ্যাকাউন্ট, তো সেভিংস অ্যাকাউন্টের সেকশন এটা। রেকারিং ডিপোজিট আরডি, যেটা রেকারিং ডিপোজিটের সেকশন এটা। এসবিএন এফডি, কেউ হয়তো ফিক্সড ডিপোজিট করতে চাইবে এবং নতুন তার কাছে সেভিংস অ্যাকাউন্ট নেই, তাহলে সেভিংস অ্যাকাউন্ট আর ফিক্সড ডিপোজিট একসাথে করার জন্য এসবি আর এফডি। আর এটা ছিল না পিএমজেডিওয়াই সেভিংস ব্যাংক, মানে প্রধানমন্ত্রী জন ধন যোজনা সেভিংস অ্যাকাউন্ট। এই অপশনটা ছিল না, এই অপশনটা নতুন এসছে। তো আশা করি এরপরে কোনো ভিডিওতে আমরা এই অ্যাকাউন্টটা খুলে দেখবো। তারপরে চলে আসছি ট্রানজেকশন ট্যাবে। ট্রানজেকশন ট্যাবে দেখুন, এখানে দেখা যাচ্ছে ফান্ড ট্রান্সফার বলে অপশন আছে, আইএমপিএস ট্রান্সফার আছে, ক্যাশ উইথড্রল আছে। সেই ক্যাশ উইথড্রলটা আপনি ইন্ডাসইন্ড ব্যাংকেরও করতে পারেন, আদার্স ব্যাংকেরও করতে পারেন। ক্যাশ ডিপোজিট অবশ্যই শুধু ইন্ডাসইন্ড ব্যাংকের। পারচেস মানে কোনো কিছু প্রোডাক্ট কেনা, ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবেন আর মিনি স্টেটমেন্ট বের করতে পারেন। তারপরে চলে আসলাম আমরা সার্ভিস রিকোয়েস্ট। সার্ভিস রিকোয়েস্ট মানে হচ্ছে দেখুন, যে অ্যাকাউন্টের মধ্যে কোনো ফেরবদল হোক বা কেওয়াইসি কোনো ডিটেলস চেঞ্জ করা হোক, মোবাইল নাম্বার আপডেট হোক, তো আমরা দেখে নিই একটার পর একটা। আধার সিডিং, অনেকে চান যে আপনার ইন্ডাসইন্ড ব্যাংকের মধ্যে ডিবিটি লিঙ্কটা করবেন, তো সেই ক্ষেত্রে এখানে আধার সিডিং এর অপশন দেওয়া আছে। ডিওবি আপডেট মানে ডেট অফ বার্থ আপডেট, জন্ম তারিখ আপডেট করার জন্য এটা করতে হবে। নেম আপডেট, হয়তো আধারে উনি কোনো কারেকশন করেছেন, নামটা পরিবর্তন করবেন, তাহলে আপনাকে নেম আপডেটে অবশ্যই অপশনটা সিলেক্ট করতে হবে। তারপরে এইপিএস এনাবেল অ্যান্ড ডিসেবল। অনেকে দেখা যায় এইপিএস অনেকের থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকে, আর অনেকে ডিসেবল করে নেয়। ডিসেবলটা এনেবেল করার জন্য আপনাদেরকে এই অপশনে আসতে হবে। অনেকে আছে এনেবেলটাকে ডিসেবল করতে চায়, তাহলেও এই অপশনে এনেবেল ডিসেবলটা এর মধ্যে করতে হবে। হোয়াটসঅ্যাপ রেজিস্ট্রেশন, এটা কিছু কিছু ক্ষেত্রে লাগে, কিছু কিছু ক্ষেত্রে লাগে না। এবার হোয়াটসঅ্যাপ রেজিস্ট্রেশনটা কিরকম ভাবে হবে? হোয়াটসঅ্যাপ একটা ইন্ডাসইন্ড ব্যাংকের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই নাম্বারে হাই লিখে পাঠালেই বাদ বাকি জিনিসগুলো এখান থেকে তৈরি হয়ে যাবে। তারপরে আছে দেখুন অ্যাড্রেস আপডেট। অ্যাড্রেস আপডেট আপনারা দেখছি যে যদি আধারে কোনো ঠিকানা পরিবর্তন হয়, যেটা পোস্টাল অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেস যদি কাস্টমার চেঞ্জ করে থাকেন, সেই বর্তমান অ্যাড্রেসটাকে দেওয়ার জন্য আপনাকে আধার অ্যাড্রেসে যেতে হবে। তারপরে আছে দেখুন নমিনি আপডেট। নমিনি আপডেটে, হ্যাঁ, নমিনি আপডেটে আপনাকে এখানে অপশন, যে নমিনি যদি চেঞ্জ করতে চান, তো মোবাইল আপডেটের ক্ষেত্রে মোবাইল নাম্বার যদি চেঞ্জ করতে চান ব্যাংকের, তো মোবাইল নাম্বার এখান থেকে আপডেট করা যাবে। এনরোলমেন্ট চার্জেস, এটা সম্ভবত দরকার পড়ে না। কিছু অ্যাকাউন্টের ধরনটাকে চেঞ্জ করার জন্য এনরোলমেন্ট বা সব অ্যানেক্সের গুলো থাকে। আর রিপোর্ট, আপনার অ্যাপসের বা ওয়েব পোর্টালের মধ্যে এইখানে রিপোর্টটা চেক করতে পারবেন। কতগুলো এপিএস করলেন, কতগুলো ডিপোজিট করলেন, কতগুলো ক্যাশ উইথড্রল হলো, সেই সমস্ত কিছু এখানে দেখতে পারবো। তো আশা করি আপনাদেরকে ওয়েব পোর্টালটা একটুখানি জাস্ট বোঝাতে পারলাম। আর কাজও সম্ভবত এখন যদি কাজ যদি প্রপারলি যদি নাও হয়ে থাকে, মাঝে মধ্যে একটু লোকেশন নিয়ে প্রবলেম হচ্ছে। আমি নিজের দোকানে বসে আছি, কিন্তু আমাদের লোকেশন নিয়ে প্রপার জিনিসটা দেখাচ্ছে না, এটা প্রবলেম হচ্ছে। তো দেখুন সার্ভিস রিকোয়েস্ট, ট্রানজেকশন, আর এই হলো অ্যাকাউন্ট ওপেনিং। তো এইভাবে বিএফআইএল মানে ভারত মানি স্টোর, ভারত মানি ফাইন্যান্সিয়াল যে ইন্ডাসইন্ড ব্যাংকের সাথে যেটা
সিএসপি দিচ্ছেন, তো তাদের এখন ওয়েব পোর্টালটা এরকম দেখতে। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং জানাবেন যে কোনো বিষয়ে এই ইন্ডাসইন্ড ব্যাংকের বিষয়ে যদি আরো কোনো ভিডিও লাগে তো অবশ্যই আমি নেক্সট টাইমে সেই ভিডিওটা বানিয়ে আমি আবার ছাড়বো। ধন্যবাদ।